উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট। অদ্ভুত ঘটনা। থানার ওসিরা আসামিকে আটক করে, অপরাধীকে আটক করে, থানার সেলে আটকে রাখে, পরদিন কোর্টে চালান করে। এখন সাবেক ওসি শাহ আলম নিজে সেই অপরাধী বা আসামি, তাকে সেলে থাকার কথা, কারণ তাকে আটক করে সেলে রাখার কথা এবং তাকে কোর্টে চালান দেবে। কিন্তু সেই শাহ আলম, যেটি খবরের প্রকাশ, যে টয়লেটে যাওয়ার নাম করে পালিয়ে যায়। কিভাবে পালিয়ে গেল এটাও একটা রহস্য। এক্ষেত্রে ওই উত্তরা পূর্ব থানা কোনো সহযোগিতা করেছে কিনা, নাকি তাদেরকেও ধোঁকা দিয়ে পালিয়ে গেছে, এটা এখনো পরিষ্কার না। এ নিয়ে একটা বেশ তোলপাড় চলছে। আজ শুক্রবার সারা দেশে সব থানা ও বন্দরগুলোয় রেড অ্যালার্ট জারি করা হয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রৌনক জাহান প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের একটি মামলায় পরিদর্শক শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দিবাগত রাত 12টার পর তাকে কুষ্টিয়া থেকে উত্তরা পূর্ব থানায় আনা হয়। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন। এই ঘটনায় গতকাল থানার একজন সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর আজ শুক্রবার উত্তরা পূর্ব থানার ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গত রাতে জানান, আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মোহাম্মদ শাহ আলম। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন। পুলিশ সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের 2রা সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। যাই হত্যা মামলার আসামি ছিল সে, এখন তাকে ধরে রাখতে পারলো না। বহু পুলিশ কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা পালিয়ে গেছে, কেউ দেশের বাইরে গেছে বা দেশের বিভিন্ন অঞ্চলে তারা অবস্থান করছে, তাদেরকে খোঁজা হচ্ছে। আবার অনেক পুলিশ সদস্য আটক আছে, এটাও সত্য। এখন কারা কারা ম্যানেজ করতে পারছে, কারা কারা ম্যানেজ করতে পারছে না, নাকি তারা আসলেই ধরাছোঁয়ার বাইরে আছে, বিষয়গুলো নিয়ে বেশ কিছু রহস্য আছে, প্রশ্ন আছে। এসব প্রশ্নের উত্তর আসলে পুলিশকেই দিতে হবে, আর কেউ তো দেওয়া সম্ভব না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।